লবা। যত রকম জাল বোনার থাকে বুনে নেন, আমাকে হারানোর চেষ্টা করে নেন। महाकाल का लाल हूँ मैं, प्यारा हूँ मैं। खलबली हो चुका है, होने वाला है, बहुत कुछ आगे भी होने वाला है। वेट फॉर नेक्स्ट। आए बजरंग बली, देखो धरती हिली। ঠিক আছে, সব কিছু তো চলছে ঠিকঠাক। এবার আমার পয়েন্টে আসি। then what's the system? As per Big Bang Theory, সায়েন্টিস্টরা যেটা বলে গেছেন, যা আজ কিছু সমাজে বলে গেছেন, ওনাদের কথা স্বীকার করে আমি কিছু বলতে এসেছি। আজ পার বিগ ব্যাং থিওরি, একটা গোলাকার বস্তু ছিল, অগ্নিপিণ্ড ছিল, আগুনের গোলা, আগুন জ্বলে সেই গলার মধ্যে সবসময়, শূন্য বিন্দু। মহাকালী আদি পরাশক্তির যে পয়েন্ট অফ ভিউ, পিওভি, একটা গোলাকার বস্তু ছিল যার মধ্যে আগুন জ্বলছিল সবসময়, সেটা বাস্ট করে বিভিন্ন হয়েছে, কেউ জ্বলছে কেউ না জ্বলছে, নিভে গেছে সময় কালেই। সে আদি শক্তি, সে পরাশক্তি। শিবলিঙ্গে যে আমি বলে এসেছি প্রথম থেকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, চতুর্থবার কী হবে আমি কিছুই বুঝতে পারছি না, সেটা আমি নিজেই জানি মনে মনে। এই গোলাকার গোলাকার বস্তু আমরা যখন জন্ম নিই মায়ের পেটে, মাতৃ পেটে, সেখানে গোলাকারের বস্তু থেকে জন্ম নিই, সেখানে পালন করি, তারপরে আমরা পৃথিবীতে জন্ম নিই, সমাজে জন্ম নিই। এই ঝামেলার পৃথিবীতে জন্ম নিয়ে নিজেকে বেঁচে থাকতে চেষ্টা করি। যখন জন্ম নিই তারপরেও কাকে খুঁজি, মায়ের পেটে জন্ম নিয়েও কাকেও খুঁজি, মায়ের দুগ্ধ পান করবো কীভাবে বেঁচে থাকবো, কে আমাকে খাবার দেবে। ওখানে তো খাবার খেয়ে এসেছি, কিন্তু বাইরে এসেও কার খাবার খাবো, সেটাই সবাই খোঁজে। Notes, my lords, Supreme Court, High Court, point of view,
Please note down. আমরা শূন্য থেকে শুরু হই। মায়ের পেটে যখন জন্মগ্রহণ করি, আমি শুরু হই, তারপর যা দুনিয়া দেখি ভুলে যাই, সমাজের কালচক্রের চক্রভিউতে ভুলে যাই আসল রহস্য কি। ঠিক আছে, মেন কথা আছে ওই বল অ্যাজ পার বিগ বাং থিওরি, আগ্নেয় একটা বল, মানে আগ্নেয় বল বাস্ট হয়েছে, সমস্ত কিছু শিট হয়েছে অ্যাজ পার বিগ ব্যাং থিওরি। ঠিক আছে, নেক্সট অ্যাজ পার হিন্দু থিওরি, ওখান থেকে ক্রিয়েট হয়েছিলেন ব্রহ্মাজি, যার মুখ থেকে প্রথম শব্দ উচ্চারণ হয় দেখে তো ওনাকে চাপদারি ফাপদারি দেখে তো মনে হচ্ছে বয়স্ক। দ্য ক্রিয়েটর। আমি তো আমার দিক থেকে একদম নিট অ্যান্ড ক্লিন থিঙ্কিং চিন্তা ক্রিয়েট করে গেছে। তারপরে আছেন বিষ্ণুজি মহাশয়, বিষ্ণুজি একদম পালনকর্তা, আর শিবজি পালনকর্তা, ডেস্ট্রয়ার তো শুরু হয়ে গেছে। আমি অনেক কষ্ট করেও আটকাতে চেষ্টা করেছি, নট পসিবল ফর মি। ডেস্ট্রয় তো হবেই হবে, কারণ ডেস্ট্রয়ের পর ধ্বংসের পরই শুরুয়াত হয়। অনেক আকাঙ্ক্ষা, ইচ্ছা, প্রেয়ার, আমার ক্ষমতার বাইরে, হতেই হবে এটা। সো আমার কোনো অবজেকশন নেই, যা যা ধ্বংস করা আপনার আছেন, যা যা করা আছেন আপনি করে যান, কেন পালন করতে করতে আসতেই হবে। বিষ্ণুজির দশম অবতার কল্কি বলে গেছেন, অনেক কিছুই বলে যেতে পারেন, তার ইন মানে না সেটা ওটাই এক্সাক্ট হতে হবে। মানে মানুষকে ধোঁকা দিতে হবে, সমাজকে ধোঁকা দিতে হবে, অজ্ঞানীতে ধোঁকা দিতে হবে, বিভ্রমের উপরে আসতে হবে ওনার। তার আগে তার রাস্তাটা তো ক্লিয়ার করতে হবে। তো যা ধ্বংসলীলা চালানোর আপনি চালিয়ে যান, আমার আর কোনো অবজেকশন নেই, চিন্তা ভাবনা নেই, থিঙ্কিং নেই। কেন আমি যা যা প্রবলেম ফেস করেছি, যাই করেছি, সমাজকে বর্ণনাও করি না, ছোটো মোটাই করে চাই। আমার কিছু আর নেই ক্ষমতার বাইরে, থিঙ্কিংয়ের বাইরে। যা যা হচ্ছে সমাজে, যা দেখছি, আর যারা না দেখার ভান করে আছে, তাদের মঙ্গল কামনা করি, শান্তির আত্মা কামনা করি। কোরআন, মুসলিম ধর্ম নিয়ে যা যা নাটক দেখছি এখন, নিজেদের প্রাণ বাঁচানো নিয়ে আপ্রাণ চেষ্টা, আল্লাহ তো আসবেই না, কারণ আল্লাহ বলে কোনো অস্তিত্বই নেই। কোথা থেকে কোথায় চললাম তার আগে বলে দিই, ওগুলো মহান ত্রিশক্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যখন একজন সাক্ষাৎ দেবী, ওই ইউনিভার্স সিস্টেম হওয়ার আগে, বিগ ব্যাং থিওরি
একটা গোলাকার আগ্নেয়গিরি, যেটা মহিলারা আমাদের হিন্দু মানে পরে থাকে টিপ হিসেবে, লাল টিপ হিসেবে। আর ইউনিভার্স সিস্টেম, সৌরজগৎ, সূর্য, তারা, নক্ষত্র সেটাই প্রকাশ করে। মানে আগুন। যখন ওই তিন তিন জন্ম নিয়েছেন, যখন ক্রিয়েট হয়েছে, ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হয়েছে, এসেছিলেন আদি দেবী পরাশক্তি, সুপ্রিম পাওয়ার। যে বলে গিয়েছিলেন, ব্রহ্মাজি আমি আপনার স্বরূপকে আপনাকে দিলাম, বিষ্ণুকে দিলাম, মহেশকে বলেছেন আপনি তো পূর্ণ, আমি আপনাকে কিছু দেবো না। কেন মাতাজি? কেন আমি নিজেই আসছি আপনার মধ্যে। শিবজিকে বলেছিলেন। শিবজির মধ্যে কি আছে? দুতত্ত্ব আছে, থার্ড আই। আর আমাদের হিন্দু দেবীদের মধ্যে ম্যাক্সিমাম দেবীদের মধ্যে কি আছে? থার্ড আই। বিশেষ করে মহাকালী, পরাশক্তি যা যা আছেন, থার্ড আই আছেন আমাদের মধ্যে। ম্যাচ হয়ে গেছিল। শিবলিঙ্গের প্রতীক যা বলেছিলাম, শিবলিঙ্গ দুটো লিঙ্গ, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ। এসেছি জন্ম দিতে হবে, সেরকম জন্ম দাও, যেটা চিরন্তন সত্য। খিদে পেলে খেতে হবে, সব কিছুই করতে হবে, সব। মানুষ জন্ম দাও। এই তিন তিন দেবতা যারা এসেছিলেন আফটার বিগ ব্যাং থিওরি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তাদের মধ্যে সর্বোচ্চ শক্তিমান কে হয়েছিলেন? শিবজি। তার কারণ ওনাদের মধ্যে যারা শক্তি সঞ্চার করেছিলেন, যে দেবী মাতা স্বয়ং মহাদেব, দেবাদিদেব মহাদেবের সাথে যুক্ত হয়ে গেছিলেন। মহাদেবের ডেফিনেশন, সংজ্ঞা, সিম্বল সেটাই বলছে। আমি বলছি না, সিস্টেম বলছে, ইউনিভার্স সেটাই বলছে। কেন? ওনার ত্যাগ, ওনার প্রতিজ্ঞা, ওনার চিন্তা ভাবনা সমাজের বাইরেও ভোলাপান। এই সমাজে অবতার হিসেবে কেউ আসেননি, বারবার বিষ্ণুজি এসেছেন ভালোবাসার প্রতি, বিভিন্নভাবে এসেছেন, যখন যেটুকু প্রয়োজন হয়েছে সেভাবে এসেছেন। লাস্ট কৃষ্ণারি, তারপরে বুদ্ধ আর বলরাম, যাবে হোক কনফিউজ, বুদ্ধি হেরে গেছিল, অত হতে পারে। যাই হোক, আমার কোনো জানার প্রয়োজন নেই, আমার থিঙ্ক অ্যাবাউট। আমি যখন এসেছি অ্যাজ এ দশম অবতার অফ বিষ্ণুজি, ইটস টু নট এনি পয়েন্ট অফ ভিউ যে আমি দশম অবতার অফ বিষ্ণুজি, আমি নই। আমি না বলেও থাকতে পারছি না। আই এম দ্য দশম অবতার অফ বিষ্ণুজি। কেন? ব্রহ্মা মহেশ্বরজির থেকে সেজে নিয়ে, মানে করে ধ্যান জ্ঞান করে ওনার থেকে আদায় করে নিতে পারেন, কিন্তু বিষ্ণুদের থেকে আদায় করা তো শক্ত নয়, তো সহজ নয়। পালনকর্তা, পালন করেন সমাজ, বিভিন্ন রূপে এসেছেন। সব রূপ আমি দেখেছি, সব এমনি রূপ। আমাকে যদি কেউ ফলো করেন, আমার লাইফস্টাইল,
ওরা তো রূপ দেখে এসেছেন, মা কালী মাতা, विष्णु महेश्वर जी, परम शक्ति, आदिशक्ति, पराशक्ति, মহিলা শক্তি, সব আমি বুঝে এসেছি, বলেও এসেছি, দেখেও এসেছি। দেখানোর প্রয়োজন বোধ আমি আর কাক করছি না। নো নাথিং। শিবজির কাছে এত ক্ষমতার অধিকারী কেন উনি? কেন ওনার কাছে স্বয়ং শূন্য। অ্যাজ পার হিন্দুইজম শূন্য, বিন্দু। মহিলারা এখানে তো পরে থাকেন। সূর্যই শূন্য, গ্লো দেয়, শান্তি দেয়। তারা মানে যাদের আগুন আছে তারা ওইসব কাজ করেন। যেখান থেকে সব কিছু সৃষ্টি হয়েছে, নমস্কার কোনো কেন স্বয়ং ওই সৃষ্টি, ওই হিস্ট্রি, ওই সুপ্রিম পাওয়ার শিবজির কাছেই আছে। আবারও বলছি, বারবার বলছি, তিনি নয়, শিবজির কাছে আছেন। আর কিছু আমাদের হিন্দু ধর্মের দেবীদের কাছে আছেন। আর কার কাছে আমি কোনো কিছু খুঁজে পাইনি। মানে ওই শিবজি আর কেউ না, যেটা আমরা দেখে এসেছি, বুঝে এসেছি, শিব পার্বতী জুটি, আর কেউ না, 2 in 1, 1 1 1। যেটা আমি বারবার বলে চেষ্টা করেছিলাম, যে আমার কথা সেটা সত্যি হতে চলেছে, হবেও সমাজে মঙ্গলের জন্য। আর না কেউ না, ওনারা ট্যুর লাগে হবে একই। ওনার দুটো সত্তা, শিবজি সত্তা, শিবেন্দ্রজি সত্তা, যতবার অবতার হবে এসেছেন, ওনাদের সত্তা একই, কিছু আলাদা নয়, কিছু আলাদা নয়। সমাজকে জঞ্জাল জঙ্গল মুক্ত করতে এসেছিলাম। কিছু হচ্ছে না আমাদের, কিন্তু আমি নিজেই তো পরিশান, কি খাবো কি না খাবো। কেন এই বিদঘুটে সমাজ, হিন্দু ধর্মের সমাজ আমার প্রায়োরিটি দিচ্ছে না আমাকে। যা কিছু হচ্ছে নেচে, যা কিছু দেখাচ্ছে, কিছু বুঝছে না। ধর্ম বুঝে গেছে বেশি করে আমার মনে হয়। সেখানে আমার ধর্মের লোকেরা আমাকে পাল্টে দেয় না। আমার ধর্ম কেন বলবো? আমি নিজেই ধর্ম, আমি ট্রু, আমি শিওর, আমি ট্রু। সেখানে ডাউট খুঁজে বেড়াই। জানি অনেকে মেনে চলেছেন, কিন্তু এখন পর্যন্ত এত কাণ্ড ঘটার পর 5 বছর চলছে, সেই কাণ্ড ঘটনার পরে কোনো বাইরে কোনো কিছুই নেই। সেই বিক্রি করেই খেতে হয়। খাবো কি তারাও চিন্তা করতে হয়। এত লোক ধার দেনায় আছে, ধার দেনা জড়িত আছে। রাতে আমি এখানে খতম করবো 2024-এ।
কি কাণ্ড ঘটাবো, ধ্যান কি করবো, পুত্রকে কি নেবো, এটা আমি নিজে জানি। পায়েটা আমি বিশেষ কিছু কাকু দিতে জানি না, যেটা আমার সবার মানে ইগোর প্রবলেম। মহাদেব যেটা প্রবলেম চায় না, সে প্রবলেমে আমি ক্রিয়েট করবো না। আমার ইগোর প্রবলেম কোশ্চেন আপনাকেই দিতে হবে। এমনি দেবাতে দেব মহাদেব, যার মা তার উপর স্বয়ং দেবী বিরাজমান করছেন, শক্তি পাচ্ছেন আপনার কাছ থেকে। আমাকে কোশ্চেন অ্যান্সার দিতে হবে আপনাকেই। আমার খারাপই আমার গলতি কোথায়? খুব তাড়াতাড়ি সমাজ থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, ফেসবুক থেকে যা যা আছে মুক্তি হতে চলেছে। আসবো কোনো সময় না, নতুন বছর আমি আসবো। ইংলিশ ক্যালেন্ডারে নতুন বছর আসবো আমি। কি ভাবলো না ভাবলো হয়ে গেছে। যেখানে বাচ্চাদের মাইন্ড হ্যাক করে নেওয়া হয়, তাতে কি দুর্দশা হবে সে বিষয়ের উপরে ছেড়ে দিলাম। ডিস্ট্রয়, কোনো ক্ষমা না, কোনো না। আমার পায়ে হাত ডগলে সরি, আমার কিছু না, আমি অবতার মানুষ, আমার হাতে কিছু না। সব সিস্টেম দেখছে, ইউনিভার্স দেখছে, নেচার দেখছে, পশুকে দেখছে, সান দেখছে, ক্যাপচার হচ্ছে সব কিছু। আমার ক্ষমতা বাইরে চলে গেছে আমি। সো গুড বাই। আর একবার অনেক তর পাচ্ছেন, অনেক কিছু বলছেন, মসজিদ করে দেবো, হ্যাঁ না করে দেবো, তা না 51% মুসলিম করে দেবো, হ্যাঁ না করে দেবো। আসবো কিছুদিন পরে আমাদের সামনে, এমন মারবো না, শালা মাকে বাপকে কি তোরা ছিলিস সব বুঝিয়ে দেবো। যেখানে পা রাখবো তাণ্ডব মাছিয়ে রেখে দেবো। আগে মায়ের পেটে যা, তারপরে কি ছিলিস সেটা শিখে আসবার।